আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার শ্বশুর আব্বুর অফিস থেকে দুপুরবেলায় লাঞ্চ দিয়েছিল কয়েকদিন। মনে করেন আজকে তারপর আরেকদিন মানে মাঝে, মাঝে আরকি দিয়েছিল। তো লাঞ্চে দিয়েছিল রোস্টের পোলাও। উনি তেমন পছন্দ না করায় বাসায় নিয়ে চলে এসছিলেন। তো রোস্ট ফুরাই গেলেও পোলাওগুলো ফ্রিজে রেখে দেওয়া ছিল। ভাবলাম কি করা যায় যাতে খাবারগুলো নষ্ট না হয়। আবার বাড়ির সবাই বেশ মজা করে খেতেও পারে। তো ভাবলাম দেখি কি করা যায়। তো যেই ভাবা সেই কাজ। আমি এগুলাকে রান্নাঘরে নিয়ে চলে আসলাম। তারপর এগুলাকে আমি গরম করে নিয়েছি একটা কড়াইতে। আর এদিকে আমি বিনস, তারপর হচ্ছে গিয়ে গাজর, তারপর আলু এগুলাকে কেটে নিয়েছি। আরো যদি সবজি থাকে বাসায় তো ভালো হয়। তো আমার বাসায় এগুলাই ছিল দেওয়ার মতো। যে কারণে আমি এগুলাই নিয়ে নিয়েছিলাম। তারপর এগুলাকে একটু লবণ দিয়ে মানে বেশ ভালোভাবে খাওয়া মতো ভেজে নিয়েছিলাম। তারপর কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে এখানে আমি কুচি, কুচি করে মরিচ কাটা, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলা যখন একটু নরম হয়ে আসবে মানে হালকা ভাজা, ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ২ টা ডিম। ডিম দিলে খুবই ভালো হয়। মানে খেতে ভালো লাগবে। মানে আমি ওই ফ্রাইড রাইস মতোই বানাচ্ছি আরকি। তো ডিম দিলে তো ভালো লাগবেই। তো আমি ২ টা ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে। ডিম দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে আর দেখার সৌন্দর্যের জন্য যাতে সুন্দর দেখা যায় এজন্য সামান্য একটু হলুদ দিয়ে এগুলাকে আমি ঝুরি, ঝুরি করে ক্রাম্বল তৈরি করে নিব। মানে বলতে পারেন এগ ক্রাম্বল। তো ছোট, ছোট করে এগুলাকে যখন আমি খুব ভালোভাবে ভেজে নিব, নিয়ে এগুলাকে আমি আলাদা করে একটা পাশে বাটিতে উঠিয়ে রাখবো। দেখেন কিভাবে আমি ঝুরি, ঝুরি করে নিয়েছি। এবার আমার যে ভাতটা আমি গরম করে রেখেছিলাম এর মধ্যে আমি আগে থেকে যে কুচি, কুচি করে কেটে সবজি রেখেছিলাম মানে ভেজে রেখেছিলাম ওগুলাকে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এগুলাকে বেশ ভালো করে সম্পূর্ণ ভাতের সাথে নেড়ে মিশিয়ে নিব। দেখেন আমি কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে মিশিয়ে নিবেন। মানে যার যেরকম পছন্দ। আমার মনে হয় খাবারের কোনো নিয়ম, রান্নার কোনো নিয়ম নাই। যেভাবে টেস্ট হবে সেভাবেই সুন্দর। তো একটু নিয়ম ফলো করলে হয়তো অনেক কিছু ভালোভাবে হয় এই আরকি। তো তারপর আরকি এগুলা নেড়ে তারপর এর মধ্যে আমি আবার সেই ডিমের ক্রাম্বলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি লবণ দিয়ে দিব। যদিও আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম প্লাস ইসের মধ্যেও পোলাওয়ের মধ্যে লবণ থাকে তবুও আমি টেস্ট করে সেই অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। সয়া সস আর টমেটো সসটা যদি বাসায় থাকে দেওয়ার ট্রাই করবেন। আর যদি না থাকে তাহলে স্কিপ করে গেলেও চলবে। তবে দিলে বেশি ভালো লাগবে এই আরকি। তারপর এগুলাকে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। দেখেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার এই ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাবে। তো ভাতগুলোও নষ্ট হলো না, মানে আমার খাবারগুলো নষ্ট হলো না। অথচ খুব সুন্দরভাবে একটা খাবার তৈরি হয়ে গেল এবং সবাই বাসার সবাই খুব মজা করে খেয়েছিল। যেটা দেখে আমার নিজেরও তৃপ্তি লেগেছিল। আর এখন যেহেতু শীতকাল বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়। শুধুমাত্র এই পোলাও ভাত না, বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা এরকম করে ভাত আর সবজি মিলিয়ে এরকম একটা খাবারের প্রিপারেশন তৈরি করে ফেলতে পারেন। মানে ফ্রাইড রাইস আরকি। তো এটা আমার তো এমনি খেতেও ভালো লাগে। আবার যদি মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।